আজকে আমরা দ্য ইউনিভার্সালিটি অফ রাইটস আর ভেরিয়াস টাইপ অফ রাইটস এটা পড়াবো। ইন্ট্রোডাকশনে দেখো, রাইট কাকে বলে। In everyday life, we often talk of our rights. As member of a democratic country, we may speak such rights as the right to vote, the right to form a political party, the right to contest election, and so on. মানে আমরা দৈনন্দিন জীবনে অধিকার বলতে কি বুঝি? একটা গণতান্ত্রিক দেশের ভোটাধিকার বলো, বা রাজনৈতিক দলের গঠনের অধিকার বলো, বা নির্বাচনে প্রতিযোগিতা করার অধিকার বলো, এগুলোকেই সাধারণত রাইট বলে গণ্য করা হয়। রাইট টু ক্লিন এয়ার, রাইট টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সাধারণত পরিষ্কার জলবায়ু, হ্যাঁ, তোমার সুস্থ জল, ভালো জল, পরিষ্কার বাতাস, এগুলোর অধিকার। মেকিং নিউ ডিমান্ডস ফর রাইটস সাচ অ্যাজ দ্য রাইট ফর ইনফরমেশন, এগুলো। দ্য রাইটস আর এসেন্সিয়াল ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি। রাইটস হলো এসেন্সিয়াল, মানে অধিকার যদি কোনো মানুষকে দাও, সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব বিকাশের একটা অন্যতম ক্ষেত্র হয়ে দাঁড়াবে। রাইটস আর অফেন social requirement of social man of the development, personal, social, economic, political, mental, moral development of individual। মানে এইগুলো ছাড়া তোমার রাইটগুলোর পার্সোনাল রাইটস আর মানে পার্সোনাল হোক, ইকোনমিক্যাল হোক, পলিটিক্যাল হোক, মেন্টাল হোক, বা মরাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, এগুলোর জন্য অধিকারে থাকাটা খুব বাঞ্ছনীয়। রাইটস আর দ্য লিগাল, সোশ্যাল, এথিক্যাল প্রিন্সিপালস অফ ফ্রিডম। রাইটস হলো যে আইনি, সামাজিক ও নৈতিক প্রিন্সিপাল মানে নীতি, যেগুলো স্বাধীনতাকে উপলব্ধি করতে সাহায্য করে। তার মানে এই নয় যে রাইটস থাকা মানে অব্লিগেশনস নেই। রাইট থাকা মানেই অব্লিগেশনস রয়েছে, কারণ রাইট যদি চূড়ান্তভাবে দেওয়া হয়, সেটা অ্যানার্কি তৈরি হবে বা একটা অটোক্রেসি তৈরি হবে। রাইটস আর দ্য লিগাল, সোশ্যাল, এথিক্যাল প্রিন্সিপাল অফ ফ্রিডম অর এন্টাইটেলমেন্ট। অধিকার হলো আইনি, সামাজিক ও নৈতিক নীতি, যেগুলো স্বাধীনতাকে উপলব্ধি করতে সাহায্য করে। দ্যাট ইজ রাইটস আর দ্য ফান্ডামেন্টাল নর্মাটিভ রুল অ্যাবাউট হোয়াট ইজ অ্যালাউড অফ পিপল অর ওড টু পিপল। মানে অধিকার হলো সেই সব ব্যাপারগুলো, তোমরা বুঝতে পারছো, যেগুলো মৌলিকভাবে কী সব রুল বা ফান্ডামেন্টাল রুল, যেগুলো জনগণের জন্য যার কাছে অ্যালাউ করা হবে এবং জনগণ সেটা পেতে বাধ্য, এমন একটা ডিসকোর্স এটা রাইট। ডেফিনেশন, কয়েকটা ডেফিনেশন আমরা দেখে নেব। হ্যারল্ড ল্যাস্কি তিনি বলেছেন, ডিফাইন্ড রাইট অ্যাজ দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ হি ক্যানট সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট, and every state is known by the right if maintains। তিনি বলেছেন সেই সব কন্ডিশন স্বার্থ সামাজিক জীবনের, যেগুলোকে ছাড়া মানুষ তার নিজের বেস্ট এবং সবচেয়ে ভালো ব্যক্তিত্বটাকে উপলব্ধি যদি না করতে পারে, সেটাই হচ্ছে রাইট। রাইট ছাড়া তোমরা মানে অধিকার ছাড়া ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারবে, অধিকার ছাড়া স্বাধীনতাকে উপলব্ধি করতে পারবে, এটা কিন্তু কখনো হতে পারে না। ল্যাস্কির অন্তত তাই মত। টি.এইচ. গ্রিন কি বলেছেন, ব্রিটেনের আরেকজন দার্শনিক, ভাববাদী দার্শনিক, তিনি বলেছেন, রাইট ইজ এ পাওয়ার ক্লেমড অ্যান্ড রিকগনাইজড অ্যাজ এ কন্ট্রিবিউটরি টু কমন গুড। অধিকার হলো একরকম পাওয়ার যেটা ক্লেম করা হচ্ছে এবং রিকগনাইজ কন্ট্রিবিউটরি টু কমন গুড, এবং কমন গুডের জন্য যাকে ব্যবহার করা হয়। রাইটস আর প্রাইমারিলি দোজ ক্লেমস দ্যাট আই অ্যালং উইথ others regard to be necessary for leading a life of respect and dignity। বেসিক্যালি রাইটের যদি তোমার ব্যাপক অর্থে ধরো, তোমরা সংকীর্ণ অর্থের রাইট বলতে অধিকার, আক্ষরিক অর্থে সংকীর্ণ অর্থে রাইট বলতে অধিকার হলো যে কোনো ধরনের অধিকার বোঝায়। ব্যাপক অর্থে বলছে রাইট হলো প্রাইমারিলি দোজ ক্লেমস, সেই সব দাবিগুলো যেগুলো একটা সম্মানজনক এবং ভালো সুষম জীবন যাপনের জন্য খুব প্রয়োজনীয়। ক্যারেক্টারিস্টিক অফ রাইটস
Rights are those claims of the individual which are essential for his development and self realization. আমি আগেই বললাম নিজের আত্ম উন্নতি এবং নিজের আত্ম উপলব্ধির জন্য রাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। Such claims are recognized by society. There can be no rights outside society. মানে সমাজের বাইরে সমাজ স্বীকৃতি দেবে সেই অধিকারগুলোকে, সমাজের বাইরে কোনো অধিকার থাকবে না। রাইটস মাস্ট সার্ভ দ্য হায়ার ইন্টারেস্ট অফ সোসাইটি। সমাজের উচ্চতর ইন্টারেস্টকে, উচ্চতর স্বার্থকে রাইট সার্ভ করে। দে হ্যাভ এ মরাল বেসিস, তার নৈতিক ভিত্তি আছে। রাইট আর নট অ্যাবসলিউট, এটা চূড়ান্ত নয়। আমি আগেও বললাম যে অধিকার যদি চূড়ান্ত দেওয়া হয়, কাউকে চূড়ান্ত দেওয়া হয়, তাহলে মাৎসন্যায়ের ব্যাপারে চলে আসবে। যে তোমার যে ক্ষমতাবান বা যে বড় মাছে ছোট মাছ খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। মনে করে যে ক্ষমতা শক্তিশালী সে অন্যান্যদের রাইটকে হ্যাম্পার করতেই পারে। রেস্ট্রিকশন, সেই জন্য অব্লিগেশন আর রেস্ট্রিকশনকে প্লেস করা উচিত। ক্যান বি প্লেসড অন রাইটস ইন দি ইন্টারেস্ট অফ ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল। রাইটস শুড বি ইউনিভার্সাল, বিশ্বজনীন হবে। দে শুড বি গিভেন টু অল মেম্বার্স অফ দ্য সোসাইটি, সবার জন্য বন্টিত হয়। দ্য স্টেট গিভস লিগাল রিকগনিশন টু রাইটস। দ্য স্টেট ইজ দ্য কোয়ার্সিভ ফোর্স which ensure the exercise of rights. State gives the legal recognition to rights. State legal recognition দেবে রাইটকে, এবং স্টেট হবে সেই অধিকার, সেই ক্ষমতা, সেই প্রভাব, যাই বলো তোমরা, যেটা রাইটকে পালন করতে মানুষকে বাধ্য করবে, রাইটকে পালনে, অধিকারের পালনে মানুষকে নিযুক্ত করবে। Rights of the individual must correspond to the contribution which he makes to the society in the personal capacity. অধিকার তখনই পাওয়া যাবে যখন পার্সোনাল ব্যাপারে লেভেলে হোক, হ্যাঁ, ফুডের উৎপাদনের ক্ষেত্রে সে কী অবদান রাখছে, সমাজের ক্ষেত্রে সে কী অবদান রাখছে, সেই সব অধিকারগুলোতে সেখান থেকেই তার অধিকারগুলো চলে আসে। মানে তুমি যদি সমাজকে, তুমি যদি মানুষকে কিছু দাও, তুমি পরিবারকে কিছু দাও, তাহলে অটোমেটিক তোমার অধিকার চলে আসবে। কেন, কিছু দিলে কিছু পাওয়া যায়। রাইট মাস্ট বি রিলেটেড টু দ্য নিডস অফ দ্য পিপল। রাইটকে সবসময় জনগণের চাহিদার সঙ্গে নিযুক্ত হতে হবে। দ্য নিডস অফ দ্য পিপল চেঞ্জ উইথ দ্য টাইম সার্কামস্ট্যান্সেস। তাহলে রাইটকে সার্কামস্ট্যান্সিয়ালও বলা যায়, মানে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হতে রাইটও পরিবর্তিত হতে পারে। দ্য এনজয়মেন্ট অফ রাইট কন্ডিশন অন দ্য পারফরমেন্স অফ ডিউটিজ, অব্লিগেশনস, রাইটস অ্যান্ড ডিউটিজ গো টুগেদার। মানে রাইট, অধিকার এবং কর্তব্য একসঙ্গে চলে। অ্যাকর্ডিং টু ডক্টর বেনিক প্রসাদ হচ্ছে রাইটস অ্যান্ড ডিউটিজ আর ইন্টারডিপেন্ডেন্ট। রাইটস অ্যান্ড ডিউটিজ আর ইন্টারডিপেন্ডেন্ট, মানে পরস্পরের উপর নির্ভরশীল। নেচার, ইন দ্য লাইট অফ দ্য ভেরিয়াস ডেফিনেশন অফ রাইটস বাই এমিনেন্ট স্কলার্স, ইট ক্যান বি সেড দ্যাট এ রাইট ইজ দ্য ক্লেম অফ ইন্ডিভিজুয়াল রিকগনাইজড বাই সোসাইটি অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য স্টেট। সমাজ দ্বারা স্বীকৃত এবং রাষ্ট্র দ্বারা যাকে গ্যারান্টি করা হয়। দ্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট অফ দ্য কনসেপ্ট অফ রাইট দ্যাট ইট ইজ ক্লেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তির অধিকার। ইট ইজ রিকোয়ার্ড দ্য অনলি সাচ ক্লেমস টু বি কনসিডার্ড হুইচ আর বেসড অন রেশনাল কনসিডারেশনস হুইচ আর universally applicable, which promote common good of the society. Secondly, individual claim which promotes the good of all must be recognized by the society. For example, an individual's claim, একটা ব্যক্তির দাবি যদি হয়, that nobody should deprive him or his possessions when recognized by society, becomes the right of property. প্রপার্টির অধিকার বা সম্পত্তির অধিকার থেকে কাউকে বঞ্চিত করবে, এটা ইন্ডিভিজুয়াল ক্লেম হতে পারে, দাবি হতে পারে, কিন্তু রাইট হতে পারে না। লাস্টলি, যখন সমাজ এবং রাষ্ট্র তার এই দাবিটাকে স্বীকার করে নেবে, তখনই সেটা অধিকারে রূপান্তরিত হবে। লাস্টলি, দ্য সোশ্যালি রিকগনাইজড ক্লেমস আর ট্রান্সলেটেড বাই দ্য স্টেট ইন্টু ল। দিস ইজ দ্য থার্ড ingredient of right. The state accords them legal recognition. Therefore, right is the social and political right of individuals. Classification, kinds or types of rights, তিন রকম ভাগ: ন্যাচারাল রাইট, মরাল রাইট, লিগাল রাইটের মধ্যে আছে সিভিল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল আর কালচারাল। সিভিল রাইটের মধ্যে কী কী পড়ে দেখো: রাইট টু লাইফ,
right to personal liberty, freedom, right to security, right to privacy, right to home, right to own property, right to freedom from torture, মানে অত্যাচারিত হওয়ার থেকে স্বাধীনতা, রাইট টু ফ্রিডম ফ্রম ইনহিউম্যান ট্রিটমেন্ট, অমানবিক ব্যবহার থেকে স্বাধীনতা, এটাও একটা অধিকারের মধ্যে পড়ে। পলিটিক্যাল রাইটসের মধ্যে কী পড়ে? রাইট টু থট, রাইট টু রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট টু পার্টিসিপেট ইন দ্য গভর্নমেন্ট, রাইট টু ভোট, রাইট টু বি ইলেক্টেড ইন ইলেকশন, রাইট টু টেক পার্ট ইন দ্য কন্ডাক্ট অফ পাবলিক অফিস, রাইট টু চুজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, রাইট টু ইকুয়াল কনসিডারেশন বিফোর দ্য ল, রাইট টু পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। মানে শেষ দুটো হয়তো তোমাদের ইংরেজিটা বুঝতে অসুবিধা হবে। রাইট টু ইকুয়াল কনসিডারেশন বিফোর ল মানে আইনের ক্ষেত্রে সমানভাবে বিচার করার অধিকার, এবং পিসফুল অ্যাসেম্বলি আর অ্যাসোসিয়েশন মানে জমায়েত এবং সমাবেশ করার অধিকার। ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইটস, রাইট টু অ্যাডিকুয়েট ফুড, ক্লোদিং, হাউজিং, রাইট টু অ্যাডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং, রাইট টু ফ্রিডম ওয়ার্ক, পরপর তোমরা দেখতে পাচ্ছ, রাইট টু ওয়ার্ক, রাইট টু সোশ্যাল সিকিউরিটি, টু এডুকেশন, ফিজিক্যাল মেন্টাল হেলথ, সেলফ ডিটারমিনেশন, ফিজিক্যাল প্রোটেকশন, আত্ম উপলব্ধি এবং ফিজিক্যাল প্রোটেকশন, রাইট টু সেলফ ডিসক্রিমিনেশন, ফ্রি ফ্রম স্লেভারি, দাসত্ব থেকে মুক্তি অধিকার, রাইট টু রেস্ট, অবসরের অধিকার। ন্যাচারাল রাইট কি? ন্যাচারাল রাইট হচ্ছে দোজ রাইটস হুইচ আর ন্যাচারাল ইন দ্য সেন্স নট আর্টিফিশিয়াল, নট ম্যান মেড, অ্যাজ রাইটস ডেরাইভিং ফ্রম হিউম্যান নেচার। মানুষের প্রকৃতি থেকে যেসব রাইটের উদ্ভব হওয়া সেগুলো আর যেগুলো কৃত্রিমভাবে নয়, মানুষ তৈরি নয়, যেগুলো প্রকৃতি থেকে তৈরি হয়। They exist necessarily in every individual and can't be taken away. They are sometimes called inalienable rights, মানে যেগুলোকে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য অধিকার। ন্যাচারাল রাইটস আর দোজ রাইটস হুইচ বিলং টু মেন বাই নেচার। নেচারদের দ্বারা মানে প্রকৃতি দ্বারা, প্রকৃতি থেকে আরোহিত হচ্ছে সেই সব অধিকারগুলোই হচ্ছে ন্যাচারাল রাইটের মধ্যে পড়ে। সেলফ এভিডেন্ট রুটস, they are pre-civil and according to some writers even pre-social. Pre-civil বলতে এটা pre-political বলতে পারো, pre-social বলতে পূর্ব সামাজিক এবং পূর্ব রাজনৈতিক একটা ব্যবস্থার মধ্যে এই ন্যাচারাল রাইটগুলো ছিল। দ্য প্রোপোনেন্টস, এক্সপোনেন্টস বা যাই বলো অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, হবস, লক, রুসো held that natural rights existed in the state of nature prior to the civil society. However, natural rights can be best explained in that they are natural because they are essential to claim. হবস, লক, রুসোর মতে ন্যাচারাল রাইট এক্সিস্ট করতে স্টেট অফ নেচারের, প্রকৃতির রাজ্যে, হ্যাঁ, বাস যেখানে সিভিল সোসাইটি ছিল না। However, natural rights can be best explained in that they are natural because they are essential to be natural. মানে ন্যাচারাল রাইটগুলো কিছু থিং থেকে যায়, যেমন জীবনের অধিকার, প্রকৃতি, তোমার জীবনের অধিকার, তোমার মনে করো সম্পত্তির অধিকার হোক, হ্যাঁ, বা তোমার স্বাধীনতার অধিকার, এগুলো ন্যাচারাল রাইট, এগুলো থাকতে হবেই, এগুলো ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। Moral rights কি? Moral rights are related to the individual sense of conviction. They depend on the ethical standards of the community. For example, a teacher has a moral claim to be treated with respect by his students. মানে একটা টিচারের তাদের স্টুডেন্টদের কাছ থেকে শ্রদ্ধা পাওয়ার অধিকার রয়েছে, এটা একটা moral right, নৈতিক অধিকার। However, moral rights cannot be enforced by the state. এটা একটা অলিখিত অধিকার এবং রাষ্ট্রের দ্বারা চাপিয়ে দেওয়া যায় না। They are sanctioned by the society and backed by the public. এটা সমাজ দ্বারা একটা প্রথা বলতে পারো, এটাকে প্রথা অধিকার, এই অধিকার moral রাইটটাকে প্রথাগত অধিকার বলতে পারো তোমরা। যেমন মনে করো সোসাইটিতে এটা স্বীকৃতি দেবে এবং পাবলিক জনগণের দ্বারা এটা সমর্থিত হবে, কিন্তু কোনো রকম ল থাকবে না এটাতে। ভায়োলেশন অফ moral rights does not entail legal punishment. Moral rights are based on our morality, justice or conscience. Moral rights are largely based on religious beliefs and the moral conceptions of the people in any society. Legal rights কি? Legal rights are those rights which are secured by the state and guaranteed through its laws. Legal rights may be defined as claims recognized by the state. These rights are enforced by the state through its police and courts. Legal rights are embodied in this constitution. মানে লিগাল রাইটস হচ্ছে আইনগত অধিকারগুলো কি কি? যে সিকিউর লাইফকে সিকিউর করবে, স্টেট গ্যারান্টি দেবে রাইটের, এবং কোর্ট, পুলিশ এগুলোর মাধ্যমে উপযুক্ত হবে। লিগাল রাইটস আর বেসড অন এ সোসাইটি, কাস্টমস, লস, স্ট্যাচু, অ্যাকশনস, লেজিসলেচার অ্যান্ড এক্সাম্পল অফ এ লিগাল রাইটস। লিগাল রাইটস আর ফার্দার ডিভাইডেড ইন 3 categories, সিভিল রাইটস, পলিটিক্যাল রাইটস অ্যান্ড ইকোনমিক্স। 3টে ভাগে ভাগ করা, সিভিল রাইট, পলিটিক্যাল রাইট, ইকোনমিক রাইট।
সিভিল রাইট কি? they are those rights without which no civilized life is possible. Civilized life is impossible under the fear of being hurt, attacked, killed, or our property confiscated. Civil rights are considered, civil rights considered করা হয় primarily and more vital than the other two. The important civil rights are protection of life, property, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিভিল রাইট হচ্ছে সম্পত্তির অধিকার এবং তোমার জীবনের অধিকারগুলো যাতে সুরক্ষিত, এগুলো হচ্ছে সিভিল রাইট। শিক্ষার অধিকার, রাইট টু ফ্যামিলি, এটা আমরা আগে আলোচনা করেছি। রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, রাইট টু লাইফ, রাইট টু সিকিউরিটি, রাইট টু প্রাইভেসি। They are absolutely necessary for the development of man in all his aspects. In most modern states, they are guaranteed by the constitution. অধিকাংশ আধুনিক রাষ্ট্রে এই লিগাল রাইটগুলো কনস্টিটিউশনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। পলিটিক্যাল রাইট কি? দে আর দ্য দোজ রাইটস হচ্ছে অ্যাসেম্বলি করার অধিকার বা অ্যাসোসিয়েশন করার অধিকার, এগুলো হচ্ছে পলিটিক্যাল রাইট। ভোট দেওয়ার অধিকার হোক, হ্যাঁ, কোনো ক্যান্ডিডেটকে নির্বাচিত করার হোক, গভর্নমেন্ট অফিসে যাওয়ার অধিকার হোক, ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্টকে সমালোচনা করার অধিকার হোক, এগুলো হচ্ছে পলিটিক্যাল রাইট। আর সর্বশেষে আসছে ইকোনমিক রাইট। ইকোনমিক রাইট কি? Political and civil rights are meaningless unless of some economic rights and guaranteed. মানে পলিটিক্যাল আর সিভিল রাইট আর একেবারে অর্থহীন হয়ে যাবে যদি ইকোনমিক রাইটটা না থাকে। ইকোনমিক রাইটস আর দ্য রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার, রাইট টু অ্যাডিকুয়েট ওয়েজেস, যথার্থ তোমার মজুরি পাওয়ার অধিকার, রাইট টু রিজনেবল আওয়ার্স অফ ওয়ার্ক, ঠিকঠাক সময় মতো 8 ঘন্টা, যেমন আমার মে দিবসের পর 8 ঘন্টা কাজের অধিকার পাওয়া গেছে, সেটা হচ্ছে রিজনেবল আওয়ার্স অফ ওয়ার্ক। দিস ইকোনমিক কন্ডিশনস আর ভেরি এসেন্সিয়াল ফর দ্য ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা এই টপিকটাকে আরও এগিয়ে নিয়ে যাব।